নমস্কার বন্ধুরা, আজকে একটি ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা, আগামী 9th ফেব্রুয়ারি WBCS 2019-এর প্রিলিমসের পরীক্ষা আছে। বন্ধুরা, অনেক বন্ধু যারা এই পরীক্ষাটি দিতে যাচ্ছেন বা এর পরের 2020 সালের WBCS প্রিলিমস দেবেন, সেই সমস্ত বন্ধুদের জন্যে বন্ধুরা এই ভিডিওটা আমি বানিয়েছি। এটা একটা স্ট্র্যাটেজিক ভিডিও, খুব ভালো করে ভিডিওটা দেখুন। ভিডিওটার টপিক আমি এভাবে করেছি যে WBCS প্রিলিমস এক্সামে কোশ্চেন্স অ্যান্সার করার থেকে অ্যান্সার না করলে ক্র্যাক করার চান্স বেশি। এটা কেন আমি বলছি সেটার আমি দুটো কেস স্টাডি দিয়ে আপনাদেরকে বোঝাবো। খুব ভালো করে ভিডিওটা দেখুন, ভিডিওটা শেষ অবধি দেখুন এবং আপনি সেইভাবে নিজের স্ট্র্যাটেজি তৈরি করুন WBCS প্রিলিমসের জন্য। বন্ধুরা, প্রথমে যে কেস স্টাডিটা নিয়ে আমি আপনাদেরকে বলবো, ধরুন কোনো একজন ক্যান্ডিডেট, সে 2018-র সে প্রিলিমস দিয়েছিল। এবার সেই ইয়েটা আমি অ্যানালিসিস করছি, সেই তার অ্যান্সার প্যাটার্নটা আমি শুধু 2018 নয়, 2000 ধরুন লাস্ট 5 ইয়ার্সে যেরকম আমি অ্যাভারেজ কোশ্চেন্স থাকে সেরকম আমি একটা কেস স্টাডি আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, অ্যানালিসিস করছি। বন্ধুরা দেখুন, প্রথমে যে ইংলিশ সেখানে থাকে, আপনারা সবই জানেন যে 25 করে থাকে, মোটামুটি অ্যাভারেজ 25 করে থাকে, আমি সেভাবেই বানিয়েছি। 25-এ সে অ্যাটেম্প করেছিল 10টা, তার ভুল হয়েছিল 2টো, ফলে তার এবং তার ঠিক হয়েছিল 8টা। সেরকমভাবে হিস্ট্রি বলতে এখানে আমি পুরো হিস্ট্রিটা, মানে অ্যানশিয়েন্ট, মেডিভিয়াল এবং মডার্নের যে পার্টটুকু থাকে সেটা নিয়ে যে 25 নাম্বার থাকে, সেই 25-এর মধ্যে সে অ্যান্সার করেছিল 15টা, তার 2টো ভুল হয়েছিল, তার ঠিক হয়েছিল 13টা। এভাবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে সে 25টার মধ্যে অ্যান্সার করেছিল 20টা, তার 4টে ভুল হয়েছিল এবং তার ঠিক হয়েছিল 16টা। ম্যাথ এবং জিআইএ 25টার মধ্যে 22টা অ্যান্সার করেছিল, ভুল হয়েছিল 5টা, ঠিক হয়েছিল 17টা। জিওগ্রাফিতে 25টার মধ্যে সে অ্যান্সার করেছিল 20টা, তার ভুল হয়েছিল 5টা, ঠিক হয়েছিল 15টা। সায়েন্সে 25টার মধ্যে 20টা অ্যান্সার করেছিল, তার ভুল হয়েছিল 4টে, ঠিক হয়েছিল 16টা। পলিটিক্যাল সায়েন্স, যেটা ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্সে, সে অ্যান্সার করেছিল 25টার মধ্যে 21টা, তার 5টা ভুল হয়েছিল, তা ঠিক হয়েছিল 16টা। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেতে সে 25টার মধ্যে 22টা অ্যান্সার করেছিল, তার ভুল হয়েছিল 3টে এবং ঠিক হয়েছিল 19টা। বন্ধুরা, এবার যদি তার আমি সাম আপ করি, তাহলে আপনি দেখতে পাবেন কি যে সেই ক্যান্ডিডেট টোটাল অ্যান্সার করেছিল 150টা, আউট অফ 200 সে 150টা টোটাল অ্যান্সার করেছিল, তার ভুল হয়েছিল 30টা, তার ঠিক হয়েছিল 120টা। তাহলে তার এফেক্টিভ স্কোরিং কত আপনারা জানেন যে ভুলের জন্যে আপনাকে 1/3 অফ অ্যান্সার যেটা থাকবে 1 নাম্বার করে এখানে থাকে, তাহলে 30টার জন্য তার 10 নাম্বার কিন্তু ডিডাক্ট হবে। তাহলে সে আলটিমেটলি পেল 110। 110 যখনই সে পেল, সে কিন্তু প্রিলিমসে ক্লিয়ার না করার জায়গায় চলে এলো। কারণ কোনো বার কিন্তু 110-এ ক্লিয়ার হয়তো হয়েছে, কিন্তু অনেকবারই 110-এ কিন্তু কাট অফ মার্কস থাকে না, তার বেশিই থাকে। ফলে সে একটা আনসার্টেনটি জোনে চলে এলো যে সে আদৌ ক্লিয়ার করতে পারবে কি পারবে না, সে কিন্তু সেই জোনটার মধ্যে চলে এলো। হয়তো আরও তার কিছু অ্যান্সার ভুল হলেও হতে পারে, সে কিন্তু আলটিমেটলি সে একটা জোন অফ, যাকে বলে কনফিউশনের জায়গায় সে চলে এলো এবং সে খুব আনসার্টেনটি, সে ভালো করে মেন্সের প্রিপারেশন নিতে পারবে না, এরকম একটা জায়গায় সে চলে এলো। এইটা আমি কেস স্টাডি দেখালাম। এরপরে যেটা সেকেন্ড কেস স্টাডি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আরেকজনের কেস স্টাডি। সেখানে আপনারা দেখুন ভালো করে, ইংলিশে সে 25টার মধ্যে 8টা অ্যান্সার করেছিল, 8 কোনো ভুল হয়নি, তার 8টাই ঠিক হয়েছিল। হিস্ট্রিতে 25টার মধ্যে 13টা অ্যান্সার করেছিল, একটা ভুল হয়েছিল, 12টা তার ঠিক হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে 25টা অ্যান্সার করেছিল, 25টার মধ্যে 16টা অ্যান্সার করেছিল, তা 16টাই ঠিক হয়েছিল।
ম্যাথ এবং জিআই 18টা অ্যান্সার করেছিল, রং অ্যান্সার করেছিল একটা, আর তার রাইট অ্যান্সার হয়েছিল 17টা। জিওগ্রাফিতে 17টার মধ্যে 17টাই তার ঠিক হয়েছিল, 20 অ্যান্সার করেছিল সায়েন্সে, একটা ভুল হয়েছিল, তার রাইট অ্যান্সার হয়েছিল 19টা। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্সে 18টা অ্যান্সার করেছিল, কোনো ভুল হয়নি, 18ই তার ঠিক হয়েছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেতে 18 অ্যান্সার করেছিল, তার একটা ভুল হয়েছিল, আর ঠিক হয়েছিল 17টা। তাহলে বন্ধুরা আপনারা দেখুন, সে অনেক কম অ্যান্সার করেছিল। আগের যে ক্যান্ডিডেট সে অ্যান্সার করেছিল 150টা, আর এই ক্যান্ডিডেট সে অ্যান্সার করেছে 128টা, অনেক কম অ্যান্সার করেছে। 22টা কোশ্চেন্সে কম অ্যান্সার করেছে তার আগের যে কেসটা আমি দেখালাম। কিন্তু কম অ্যান্সার করাতে কি হয়েছে, সে তার ভুল অনেক কমিয়ে দিতে পেরেছে। যেহেতু তার কনফিউশন ছিল যে জায়গাগুলো সে 100% যে কনফার্ম ছিল না যে এটা অ্যান্সারটা ঠিকও হতে পারে কি ভুলও হতে পারে, সে কি করেছে, সে সেগুলো অ্যান্সার করেনি। সে অ্যান্সার না করাতে তার রং অ্যান্সার কিন্তু রং অনেক কমে গেছে, মাত্র 4টে। ফলে সে তার রাইট অ্যান্সারও সেই তুলনায় যখন এফেক্টিভ স্কোরিংটা হচ্ছে সে কিন্তু পেয়ে যাচ্ছে 122। আগের যে কেস স্টাডি আপনাদেরকে বলেছি সেখানে আমি দেখিয়েছি সেই ক্যান্ডিডেট পেয়েছে 110, আর এই ক্যান্ডিডেট পেল 122। যখনই সে 120-র ওপরে কেউ পাচ্ছে, স্কোরিং করছে, সে কিন্তু মোটামুটি কনফার্ম যে সে মেন্সে কোয়ালিফাই করবে। ফলে সে অনেক কনফিডেন্ট ওয়েতে মেন্সের জন্য পড়াশোনা শুরু করতে পারবে এবং তার আলটিমেট রেজাল্টটা অনেক ভালো হবে, এবং সে কিন্তু আলটিমেটলি WBCS এর কোনো না কোনো ক্যাটাগরিতে সিলেকশন হয়েও যাবে। ফলে বন্ধুরা আপনারা দেখুন যে আমি দুটো কেস স্টাডি আপনাদেরকে বললাম, একজন সে কিন্তু অনেক বেশি ভুল অ্যান্সার করেছে, অনেক বেশি অ্যান্সার করেছে, ফলে তার ভুলও অনেক বেশি হয়েছে এবং আলটিমেটলি সে কিন্তু কোয়ালিফাই করতে পারে নাও পারে এরকম একটা জায়গায় চলে গেছে। কিন্তু যে অনেক কম অ্যান্সার করেছে কিন্তু ফলে তার ভুলও অনেক কমাতে পেরেছে এবং আলটিমেটলি সে কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে মেন্সের জন্য। ফলে আপনাকে কিন্তু সেইভাবে ভাবতে হবে যে আপনি কিভাবে আপনার পরীক্ষাটা দেবেন, কিভাবে আপনি সেটা করবেন, এবং কোন জায়গাটা আপনার যখনই কনফিউশন হবে সেটা কিন্তু আপনি সেইটার অ্যান্সার না করাই বেটার। কারণ সেটা করলে আপনি কিন্তু শুধুমাত্র আপনার সেই অ্যান্সারটা ভুল হচ্ছে তা নয়, আপনি কিন্তু আপনার যেখানে ঠিক অ্যান্সার করেছেন সেখান থেকেও কিন্তু আপনার ডিডাক্ট হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনি খুব ভালো করে মাথায় রেখে পরীক্ষায় বসুন, যে কখনোই আপনি এমন কোনো অ্যান্সার করবেন না যেটা আপনি 100% কনফার্ম নন। সেটার থেকে সেরকম 100% কনফার্ম নন অ্যান্সার করার থেকে অ্যান্সার না করা অনেক বেশি ভালো। বন্ধুরা কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো, যখন আপনার প্রিলিমস পরীক্ষা দেবেন কখনই কোনো ইম্পালসিভলি অ্যান্সার করবেন না। ইম্পালসিভলি মানে মনে হচ্ছে যে এটা হতে পারে, এটা তো খুব সহজ বা এটা খুব ইজি, এটাই এরকমভাবে ইম্পালসিভলি কোনো কিন্তু অ্যান্সার করবেন না। এমনও হতে পারে যে কোনোবার কোশ্চেন হয়তো আপনাদের সহজ এলো, খুব সব অ্যান্সার আপনি পারছেন করতে, সেরকম হলে আপনার কনফিডেন্সটা হঠাৎ বেড়ে গেল, আপনি ইম্পালসিভলি অ্যান্সার করতে থাকলেন, তাহলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি এতই নেগেটিভ মার্কিং হবে যে আপনি কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। ফলে ইম্পালসিভলি কখনো কোনো অ্যান্সার করবেন না। বেশি অ্যান্সার নয়, সঠিক অ্যান্সার করার চেষ্টা করুন। যে আমি 200-র মধ্যে 198টা করে এসেছি কি 190টা আমি অ্যান্সার করে এসেছি, দেখা গেল আপনার তার মধ্যে 90টাই ভুল, তাহলে আপনি কটা পাবেন? আর সেখান থেকে তো পুরো জিনিসটাই আপনার নেগেটিভ হয়ে আপনি আলটিমেটলি পাবেনই না। ফলে সেটা করবেন না, খুব জুডিশিয়াস ওয়েতে অ্যান্সার করুন। বেশি অ্যান্সার নয়, সঠিক অ্যান্সার করার চেষ্টা করুন, যেটা একদম 100% কনফার্ম সেইগুলো আগে করুন, সেগুলো অবশ্যই আগে করে নিন। আর যেখানে আপনি 50-50 কনফার্ম সেটাকে টাইম নিন, সেটাকে একটু ভাবুন, ভেবে নিয়ে তারপরে সেটাকে অ্যান্সার করুন। যদি দেখেন যে আপনার সঠিক অ্যান্সার যেটা 100% কনফার্ম অ্যান্সার খুব কম হচ্ছে, তখন আপনাকে 50% চান্সের দিকে যেতে হবে, কিন্তু সেটাও অনেক ভেবে চিন্তে করবেন, একদম ইম্পালসিভলি করবেন না। আর যেটা আপনার স্ট্রং এরিয়া সেটার অ্যান্সার আগে করুন, যেগুলো আপনি ভালো পারেন। ধরুন আপনি ম্যাথ খুব ভালো পারেন, আপনি ম্যাথটা আগে করে নিলেন,
তাহলে কি হবে, আপনি কনফিডেন্ট যে হ্যাঁ আমার ওখান থেকে 25 ঢুকে গেল। এরপরে আপনি কিন্তু টাইম নিয়ে বাকি যেখানে আপনার কনফিউশন থাকছে, আপনি 100% কনফার্ম নন, সেই জায়গাটা আপনি করার চেষ্টা করুন। তাহলে কিন্তু যেটা হবে যে আপনি অনেক বেশি স্কোর করতে পারবেন এবং আপনি অনেক কনফিডেন্ট